বাংলা এসআইআর সুপ্রিম কোর্টে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা 2014 সালের আগে বাংলাদেশ থেকে ভারতের শরণে। এসআইআর এর ফলে ভয় পাচ্ছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা। ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার ভয়ে মামলাকারীরা সিএর অধীনে সুরক্ষা পান না, এমনটাই দাবি মামলাকারীদের। আত্মদ্বীপ নামে একটি এনজিও মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে। যদিও আগেই খারিজ হয়ে যায় জনস্বার্থ মামলা, জৈন বৌদ্ধ বলে বিভেদ করতে পারি না, এমনটাই প্রধান বিচারপতির তরফে জানানো হচ্ছে। এ বিষয়ে জানবো বিস্তারিত। রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ, এই বিষয়ে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত কি পর্যবেক্ষণ থাকছে? 2014 সালে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র যেমন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ বিভিন্ন রাষ্ট্র থেকে সে দেশে যারা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা সংখ্যালঘু যারা সে দেশ থেকে ভারতবর্ষে এসেছেন তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে, এমনটাই একটি আইন প্রণয়ন হয়। 2024 সালে সেই আইন সংশোধিত হয়ে সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটির দাবি যে বাংলাদেশ থেকে যারা এসেছিলেন 2014 আগে তাদেরকে এই এসআইআরে অন্তর্ভুক্তি করা হচ্ছে না। মূলত তারা যে নাগরিকত্ব আইন অনুযায়ী তারা যে আবেদন জানিয়েছেন তাদের দাবি সেই আবেদনপত্রটিকেই এসআইআরের নথি হিসাবে গ্রহণ করা হোক, এবং সেই দাবি নিয়েই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে ইতিমধ্যে 2014 সালের আইন অনুযায়ী তারা কিন্তু নাগরিকত্বের দিক থেকে তারা সুরক্ষিত রয়েছেন। অর্থাৎ যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ সেই প্রক্রিয়াকরণের যে নিয়ম নীতি সেই নিয়ম নীতি মেনেই সেই প্রক্রিয়া চলছে। অর্থাৎ নাগরিক শংসাপত্র পাবার ক্ষেত্রে তাদেরকে যে সরকারের যে নির্দিষ্ট নিয়ম আছে তা মেনে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক তা ইতিমধ্যে চালু করে দিয়েছে। যদিও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রথমে বলেছিলেন যে এই মামলার সঙ্গে সংযুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কেন্দ্রের আইনজীবী তার কাছে যখন প্রশ্ন আশ্বাস দিয়েছিলেন যে তাদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার 10 দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। যেহেতু কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেন, সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় এই স্বেচ্ছাসেবী সংগঠন আত্মদ্বীপ। তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলা দায়ের করেন। আজ মামলাটি শুনানির শুরুতেই সুপ্রিম কোর্ট নোটিশ জারি করেছে এই মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষকে, এবং আগামী 9 ডিসেম্বর আমরা জানি যে পশ্চিমবঙ্গের যে এসআইআর সংক্রান্ত যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলি শুনানির জন্য ইতিমধ্যে সুপ্রিম কোর্ট 9 ডিসেম্বর দিন ধার্য করেছে। ফলে সেই দিনকেই এই সিএএ আবেদনকারীদের দাবি নিয়ে যে মামলা সেই মামলাটিতে শুনানি সেদিনই গ্রহণ করবে সুপ্রিম কোর্ট, এমনটাই জানিয়ে দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। অর্থাৎ 9 ডিসেম্বরই নির্ধারিত হবে যে সিএএ অর্থাৎ নাগরিকত্ব আইনে যারা ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মের রিসিভিং কপি দিয়েই এসআইআরে সংযুক্তি করা যাবে কি যাবে না তা সেই বিষয়ে সিদ্ধান্ত 9 ডিসেম্বরের শুনানির পরই সুপ্রিম কোর্ট জানিয়ে দেবে। তার উপরেই নির্ভর করছে এই পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন তা নাগরিক যারা রয়েছেন তাদের নাগরিকত্বের সার্টিফিকেটের জন্য আবেদন জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষের নাগরিকত্ব পাননি, তাদের এসআইআরে সংযুক্তি হবে কি হবে না তা সেই নথি দ্বারা তা নির্ধারিত হবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরই। একদমই ধন্যবাদ জানাবো তোমায়। পীযূষ কান্তিনাথ ছিলেন আমাদের প্রতিনিধি।
ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার ভয়ে মামলাকারীরা তারা যেমনটা বলেছেন যে বাংলায় এসআইআর হচ্ছে, অন্যদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শরণার্থীরা।